আজকে পটল দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো পুর ভরা পটল। এই খাবারটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ। বাচ্চারা এটা দেখে লোভ সামলাতে পারবে না, আর এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলগুলোর মাঝ বরাবর এইভাবে আমি কেটে নেব। কাজটা আমি একটা ছুরির সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও খুব সহজেই এই কাজটা করে নিতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে এর ভেতর যে দানাগুলো আছে সেগুলোকে বের করে নেব। এবার এই দানাগুলো বের করার কারণে পটলের ভেতরটা কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আমি সবগুলো পটলের ভেতরের দানাগুলো বের করে নিয়েছি। এর ভেতর পুর বানানোর জন্য আমি আগে থেকেই 1 কাপ ডাল ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দেব 1 কাপ ডালগুলোকে আমি একটা ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি মুসুরি ডাল ব্যবহার করেছি। দিয়ে দিব 1টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজের কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এই তো 1/2 চা চামচের মতো সবগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সব কিছু দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, চাইলে আপনারা হাতও ব্যবহার করতে পারবেন। সব কিছু মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি সেই পটলের ভেতর এই পুরগুলো ভরে দিব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো পটলের ভেতর খুব ভালো মতো মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে, তা না হলে কিন্তু লবণ লাগবে না। এখন এই পুরগুলো আমি একটা একটা করে এই পটলের ভেতর ভরে নেব। এইভাবে একটা চামচ দিয়ে আমি সবগুলো পুর ভরে নিচ্ছি পটলের ভেতর। ডালের পুরগুলোকে খুব ভালো মতো পটলের ভেতর ভরে নিতে হবে। এই তো আমার কিন্তু একটা পটল রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো পটল রেডি করে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়েছি সামান্য পরিমাণ তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এই পটলগুলোকে কিন্তু আমি উল্টে দেব, যেন ভেতরের পুরটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এই পটলগুলো ভাজা হচ্ছে। এইগুলো ভাজার জন্য অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু পটলের ভেতরটা সিদ্ধ হবে না, আর পুরগুলো পুড়ে যাবে। আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো বেশ ইয়ামি। এই রেসিপিতে যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু